প্রত্যেকটা কমিশনের সাথে বসেছি, যে ওনারা আমাদের কথা শুনেছে, আমরা ওনাদের কথাও শুনেছি, যে আমরা কি প্রস্তাব করছি ওনারা অনেকগুলো অন্তর্ভুক্ত করেছে, ওনারা আবার আমাদেরকেও পরামর্শ দিয়েছেন অনেকগুলো ব্যাপারে। বিশেষ করে আমরা কাজ করেছি খুব ঘনিষ্ঠভাবে শ্রম কমিশনের সাথে। কিন্তু একটি কমিশন আমাদেরকে সময় দেয়নি, সেটা হলো সংবিধান কমিশন। সংবিধান কমিশন কেন সময় দেয়নি আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে তাদের একটা ধারণা ছিল, বা কমিশনের প্রধানের ধারণা ছিল, সংবিধান সম্পর্কে নারীদের আবার কি বলার আছে, নারীদেরও তো কিছু বলার থাকতে পারে এবং ভিন্ন কিছু বলার থাকতে পারে, সেটা বিবেচনায় আনা দরকার ছিল। আর যদি গ্রহণ নাও করতো আমাদেরকে তো সময়টা দেওয়া উচিত ছিল, এটা একটা সবুজ ব্যাপার হতো, কিন্তু সেটা আমরা পাইনি। সেই সময় একমাত্র কমিশন যারা আমাদের সাথে বসে, পরে যখন দেখলাম সেই কমিশনের প্রধানকে ঐক্যমত্য কমিশনের সহপ্রধান করা হলো, তখন আমরা কিছুটা হতাশই হলাম এবং যথারীতি দেখলাম যে উনি ওই প্রথম 6টি কমিশনকে নিয়ে বসলেন, পরের 5টি কমিশনকে ডাকলেনও না, বসলেনও না। তখন আমরা সেই 5টি কমিশনের প্রধান আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছিলাম যে আমাদেরকে বাদ দিয়ে কিভাবে হচ্ছে, স্বাস্থ্য কি গুরুত্বপূর্ণ নয়, বা স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ নয়, নারী কি গুরুত্বপূর্ণ নয়? বুঝলাম যে অনেকে মনে করেন নারী গুরুত্বপূর্ণ নয়, বাকিগুলো তো গুরুত্বপূর্ণ নিশ্চয়ই, কিন্তু আমাদেরকে বাদ দিয়ে করা হলো। আমরা 5টি কমিশন প্রধান নিজেরা স্বাক্ষর করে চিঠি পাঠিয়েছি এবং পরে আবার চেক করেছি যে যমুনার গেটে আটকে গেল না ভিতর পর্যন্ত গেল, তো শুনলাম না ভিতর পর্যন্ত গেছে, কিন্তু কোনো উত্তর পাইনি। তো সুতরাং আমরা কিছুটা এই পুরো প্রক্রিয়া কিছুটা মর্মাহত। ঠিক জুলাই সনদ সেইভাবেই হলো। জুলাই সনদের পুরো প্রক্রিয়াটা নারী বিবর্জিত, এবং আমি সেই দিনই দক্ষিণ প্লাজায় যখন ঘোষণা হয় আমি ওখানে ছিলাম, আমি সাথে সাথেই পোস্ট করেছিলাম যে আজকে আবারও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুরুষ শাসন কায়েম, একটা নারীর কথা নাই, একটা নারীকে সেখানে রাখা হয়নি, কোনো নারী সংগঠনকে রাখা হয়নি, নারী কমিশন তো দূরের কথা। তো এটা আমাদেরকে খুবই যতটা না ব্যথিত করেছে, আমাদেরকে কি বলবো শব্দটা, দুশ্চিন্তাগ্রস্ত করেছে, উদ্বেগ তৈরি করেছে। এটা কিসের লক্ষ্য, আমরা কোন দিকে আসলে যাচ্ছি, আমার ভয়টা শেখা। এবং আমার পক্ষে এই সনদের প্রতি সম্মান রাখা। সুতরাং আপনারা যতই এখানে বসে বাস্তবায়ন নিয়ে চিন্তা করেন, আমি এই সনদকে গ্রহণ করি না, এই সনদের প্রতি আমার কোনো সম্মান নাই, আমি কেন নারী আন্দোলনের কাউরি নেই। জীবনের সাথে চলে হাই-ফাই, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।